আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই অনেক জায়গা থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে মনু নদীর অবস্থা কী, পানির অবস্থা কী। সিলেটের 4টি জেলায় আশঙ্কা করা হচ্ছে যে বন্যা হবে। সেই নিয়ে কিন্তু আমি এখন রয়েছি কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের অন্তর্গত সৈদল বাজার ঠিক পাশেই টার্নিং পয়েন্টে রয়েছে আমি। একেবারেই বর্ডারের কিছু দূরেই কিন্তু রয়েছে আমি। যদিও বিভিন্ন জায়গা থেকে অনেক কল করছেন, সেজন্য কিন্তু আপনাদেরকে এই নদীর বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য অনেকেই গত বছরেও কিন্তু এরকম দেখেছিলাম, বিভিন্ন জায়গায় ভাঙন দিয়েছে। এবছরেও কিন্তু আশঙ্কা রয়েছে যে এই ভাঙন দেওয়ার, তারই নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর পানি কিন্তু অনেকটাই বেড়েছে। আসলে যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের এবং বৃষ্টির কারণে। এখনও সেরকম নেই, অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য কিন্তু জানাচ্ছি। আর আমি যেখানে রয়েছি এখানে কিন্তু ব্লক বিছানো রয়েছে অনেক। এই এই জায়গাটিতে গত বছরেও কিন্তু ভাঙনের সম্ভাবনা রয়েছিল, সেই জায়গা থেকেই রয়েছি। পানির স্রোত অনেকটাই রয়েছে। আমাদের এই সিলেটকে যেন রক্ষা করেন। ইতিমধ্যেই আমরা সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি, ইতিমধ্যেই সিলেটের পানি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। বিভিন্ন ঘরবাড়িগুলোতেও পানি জমাট হয়ে এখনও পানি যাওয়ার কোনো রাস্তা না থাকায় সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং জাফলংয়ের অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে যাচ্ছি এবং অনেকেই পুরনো ভিডিওগুলো এবং পুরনো ছবিগুলো পোস্ট করছেন। সেটি বোঝা যাচ্ছে যে এখনকার কিন্তু অনেক ছবি যেগুলো রয়েছে সেগুলো গত বছরের ছবি, এগুলো কিন্তু এই বছরেও কিন্তু অনেকে প্রকাশ করছেন। সেই জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন। সেই বিভ্রান্ত থেকেই কিন্তু অনেকেই আমাদেরকে ফোন কলে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অনেকে যোগাযোগ করছেন যে আসলে মনু নদীর বর্তমান অবস্থা কী সেটি অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ করে প্রবাসীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই জিনিসটা জানার চেষ্টা করছেন যে আসলে এই মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে কিনা। কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন মানুষজন পুরনো ছবিগুলো এবং পুরনো ভিডিওগুলো পোস্ট করেই বলছেন যে এই মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আসলে মনু নদীর পানি এখন পর্যন্ত সেরকম বৃদ্ধি হয়নি, অনেকাংশই কম রয়েছে। আমি যেই জায়গায় রয়েছি সেটি হচ্ছে কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের যেটি সৈদল বাজার নামকরণ যেটি রয়েছে, সেই সৈদল বাজার ঠিক পাশের থেকে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই বর্ডার কিন্তু তেমন দূরে নেই, তারপরেও যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা বিভ্রান্ত হবেন না, পুরনো ছবি পুরনো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। আর মনু নদীর পানি সেরকম কিন্তু বৃদ্ধি পায়নি, অনেকাংশই এখনও অনেক নিচে রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু ব্লক কিন্তু অনেক উপরে রয়েছে। এই পাশে ব্লক বিছানো হয়েছে। এই পাশেও কিন্তু গত বছর মানুষজন অনেক আতঙ্কের মধ্যে রয়েছিলেন যে এই দিক দিয়েও ভাঙন দিতে পারে, মানুষজন ছিলেন। কিন্তু আল্লাহর রহমতে সেদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেরকম কিছুই হয়নি ব্লক বিছানোর কারণে। এবং এটি হচ্ছে বর্তমান পরিস্থিতি। আসলে আপনাদেরকে দেখানোর একটি উদ্দেশ্য, এবং অনেকেই আমাদের কাছে যোগাযোগ করে জানতে চেয়েছেন যে বর্তমানে অবস্থাটা কী, সেজন্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরনো ভিডিও পুরনো ছবি অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে মনু নদীর ভয়াবহ চিত্র, কিন্তু মনু নদীর সেরকম কোনো চিত্রই নেই। এখানে মনু নদী শান্ত পরিবেশে রয়েছে এখন পর্যন্ত। যদিও এখানে স্রোতটা দেখা যাচ্ছে না, স্রোতটা কিন্তু অনেকাংশই রয়েছে, তারপরেও পানি বৃদ্ধি গতকাল রাতেও যেরকম দেখে গিয়েছিলাম তার থেকে 1 থেকে 2 ফুট সম্ভবত এরকমই হবে পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতেও কিন্তু দেখে গিয়েছিলাম, অনেকেই বলার কারণে আপনাদেরকে আমরা দেখাইনি, যদিও সেরকম ছিল না। এটি হচ্ছে টার্নিং পয়েন্ট। এই পাশেও কিন্তু রয়েছে, বাম পাশে রয়েছে সৈদল বাজার এবং এই পাশেও কিন্তু আরেকটি টার্নিং পয়েন্ট, একই সাথে দুইটি, যেটি সকলের পরিচিত নুরুল আমিন আনোয়ারি হুজুর, ওনার বাড়ির পাশ কিন্তু এই সামনের দিকে।